এখানে এই মসজিদের ইমাম সাহেব কেউ গা মনু তুমি মুই আজকে একখান কথা কইয়ে যাই যে সৎকা এর বাড়িতে খাইতে যাইও না, তোমার মুখ নাফা কইয়ে যাইবে। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কইবে আমি তোমার দোয়া কবুল করতে পারবো না, কারণ তোমার মুখ থেকে দুর্গন্ধ আসে। আরে আপনারা হাইসা উড়ে হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক কিনা বলে? একটু জিকির করবো, একটু গজল গামো, একটু ধৈর্য ধরো ভাই, বিষয়টা শেষ করি। আচ্ছা কমু কমু সব কমু, তারা থাকলে সব কমু, আর তারা না থাকলে কার কাছে কমু? আল্লাহ রাসূল কিন্তু কইছে মুসল্লির মনোযোগ না থাকলে ওয়াজ করো না, বন্ধ করে দাও, জাস্ট সাইলেন্ট। হ্যাঁ আচ্ছা গজল শোনামো, আমার এই পিঞ্জরে গজল ভর্তি আছে। নবীর প্রেম যার কাছে আছে তার কাছে সব আছে। আচ্ছা ঠিক আছে, ওয়াজ শেষ করে লই, গজল শোনামো, ইচ্ছা মতো শোনাবো, পকেটে হাদিয়াটা দিয়ে রেডি করেন। বন্ধুরে আমার একটু ধৈর্য ধরেন, একটু মজা দিয়েছি আপনাদেরকে, যেন আপনাদের অলসতা যেন দূর হয়ে যায়। এখন আমি আসি বন্ধু, টাকাটা হলো শোধ হারাম। এই টাকা নিয়ে বাজার করেছেন, গোস্ত মাছ সব কিনছেন, কেনার পরে গৃহিণীকে হাউস ওয়াইফকে বলেছেন রান্না করো, উনি রান্না শুরু করে দিল। রান্না করার পরে আপনি আমি আমরা সবাই খাইলাম, খাওয়ার পরে শরীরে ব্লাড তৈরি হয়েছে। কি হয়েছে? রক্ত তৈরি হয়েছে। ও বন্ধু, উপার্জনটা হারাম, রক্তটা কি হালাল নি? এই জন্য আমার মনে হয় ওই সুদখোরকে রক্তের নদীতে আল্লাহ দিয়েছে, সারা জীবন ভর সাঁতার কাটতে থাকো। রক্ত যখন বন্ধু বডি থেকে বের হয়ে যায়, দুর্গন্ধে কেউ 1 ঘন্টা 2 ঘন্টা একদিন পরে আর কেউ থাকতে পারে না। এই জন্য বলেছি সুদখোর সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য বন্ধ দিয়েছে নবী গো। এটা হলো জাহান্নাম, আর উলঙ্গ নারী পুরুষেরা হলো দুনিয়ার জিনা করনে ওয়ালা। কি বুঝলে? বাপ রে বাপ, জিফুত্রি বড় লোক বানানোর জন্য পাগল হয়ে গেছেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন। বলবো? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। কার জন্য করছেন? এখনকার ছেলেরা আপনজন মরলে কবরের পারে যায়, দিন যত গড়াবে এগুলো আরো বেশি কবর থেকে দূরে। আপনি দুনিয়া থেকে আপনার বাজার করে নিয়ে যেতে পার হবে। বুদ্ধিমান মানুষ যারা তারা তাদের বাজার করছে, ওয়ারিসের বাজারও। কথা বলেন না কেন? আরো জোরে। এখন আসেন বন্ধু, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, এবং হালাল দান হালাল উপার্জন ছাড়া মানে হারাম টাকা দান করলে তারও আল্লাহর দরবারে কবুল হয় না। আমাকে যখন কোথাও বলে হুজুর একটু কালেকশন করে দেন, আমি ওই যে আমার মিডিয়ার লোকেরা, এই যে মিডিয়ার লোকেরা সবাই জানে, আমি সব জায়গায় বলি বন্ধু যদি হালাল টাকা পকেটে থাকে দিয়া যাও, সুদ ঘুষ অন্যায় অত্যাচার চিটারি বাটপারির টাকা দান করিও না। হারাম টাকা নোংরা টাকা পবিত্র কাজে দানের কোনো বৈধতা নাই। বুখারী শরীফের মধ্যে সে যে হাদিস খানা, 9 টাকা আপনার হালাল, 1 টাকা আপনার হারাম, 1 টাকা যুক্ত করে 9 টাকার সাথে জামা বানাইলেন, এই জামা পরে আপনি নামাজ পড়লেন। রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত সেজদা দিতে পারবা, আল্লাহর দরবারে সেজদা কবুল হবে না। অথচ হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। আমার নবী গাছের ডালা ধরলেন, ধরার পরে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যর যখন উত্তর দিল, আমার নবী বলল রে আবু যর, নজর দিয়ে চাইয়া দেখো, শীতের দিনে গাছের পাতা যেমনি শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে, আল্লাহর বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে যখন সেজদা দিবে, ওই গাছের পাতার মতো জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যাবে। এই হাদিসও নবী বলছে কি? ওই হাদিসও
দুইটাই নবী বলেছে, এখানে পার্থক্য হলো আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। এখন আপনি নামাজ পড়ার পরেও যদি সুদ ছাড়তে না পারেন, আপনি নামাজি না, আপনি বড় সুদখোর। এরা মাঝে মাঝে একবার উইক হয়ে যায়, হ্যাঁ মানে মনোযোগ দিয়ে শুনছে। ওরে বাপরে, বিবেকবান মানুষের বিবেকবান মানুষের মতো কথা। আসলে আমার ভাই, আপনার ওনার নাম কি এখানে আসেনি? সমাজসেবক অফিসার, এই জন্যই তো এত গর্ব কথা বলছে। আসলে কি আপনাদের মনোযোগ বেশি? ওনার কথা রাইট? বাহ, আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই, খুশি হইলে আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, আই লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসবা আল্লাহর জন্য, আবার ঘৃণাও করবা আল্লাহর জন্য। ইমানদারকে ভালোবাসবা আল্লাহ পাওয়ার জন্য, সুদখোরকে ঘৃণা করবা এটাও আল্লাহ পাওয়ার জন্য। ঠিক না? সবচেয়ে বড় দুঃখের কথা, যিনি সুদ দেয়, যিনি সুদ খায়, যিনি সুদের স্টাম্প লেখে, যিনি সুদকে সমর্থন করে, টাকাটা আনতে কষ্ট হইলে কয়েকজনের জোর করে 5,000 10,000 দিব, 2,000 দিবে, তে সাপোর্ট দেয়। আল্লাহর হাবিব বলেছেন তাদের সবার সমান সাজা। তবে সবচেয়ে বড় ভয়ঙ্কর তত্ত্ব হলো, আমার আপনার নবী দো জাহানের বাদশা নবী জানিয়ে দিয়েছে, তুমি জানো একটা মানুষ অন্যায় করে, একটা মানুষ অত্যাচার করে, একটা মানুষ ব্যভিচার করে, একটা মানুষ জুলুম করে, কি করে? জুলুম করে। তুমি জানার পরে 500 টাকা 1000 টাকার জন্য, তোমার সুবিধার জন্য তাকে সমর্থন করে গেলা। আমার নবী বলেছে সঙ্গে সঙ্গে তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেছো। তুমি নামের মুসলমান, তোমার দিয়ে কোনো লাভ নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে সুদ ছাড়বেন না ধরবেন? হাওলাত চাইলে কো ভাই হারামও নাই। যখন আপনি বলবেন এরকম করো না ভাই, বিপদে পড়ছি, একটু লাভ দিব মাস শেষে, আচ্ছা ঠিক আছে একটু চিন্তা করে দেখি, 1 মিনিট লাগবে না, 1 সেকেন্ডের মধ্যে বলবে আরে তোমার বাবির এই বড় বোনের জামাই বিদেশ থাকে, আমার বাইরাটা আমার জেঠাশের কাছে টাকা টোকাটি রাখে, চাইলেন তাই না দিতে পারবো। ডাহা মিশা কথা। টাকা কিন্তু বের হয়ে যায় যত চান। সুদের কথা বললে মহিলা, কিছু টাউট মহিলা বের হয়েছে, গ্রামে গঞ্জে বের হয়েছে, বুবু কয়টা টাকা হালাত দাও না, বোন কি তা কস, হারামও নাই। ঠিক কিনা? যখন আপনি তাকে সুদ দিতে বলবেন, এবার বলবে দুলাভাইয়ের কিছু আমানত আপার কাছে আছে, চাইলে এনে দিতে পারি, আসলটা যেই দিনে দাও লাভটা পেমেন্ট করতে হবে যথাসময়ে। ঠিক কিনা বলে? এইরকম তেঁতুল গাছে ল্যাংরা মাইতে পারেনি, কথা বল না কেন? নষ্ট তেঁতুল গাছ এটা। তেঁতুল তো মিষ্টি আছে, টক আছে, এটা 100% টক, এত দুষ্ট। ঠিক না বলে? আর জোরে ও ইমাম সাহেব আসেনি এখানে, এই মসজিদের ইমাম সাহেব কেউ গা মনু তুমি মুই আজকে একখান কথা কইয়ে যাই, যে সুদ খায় এর বাড়িতে খাইতে যাইও না, তোমার মুখ নাফা কইয়ে যাইবে। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কইবে আমি তোমার দোয়া কবুল করতে পারবো না, কারণ তোমার মুখ থেকে দুর্গন্ধ আসে। আরে আপনারা হাইসা উড়াই দিন না, কথা বাস্তব তো। বন্ধুরে আমার, এই সুদ আছে না নাই? এবার ঘোষ আছে না নাই? সবচেয়ে বড় আর একটা ভয়ঙ্কর খবর, আপনাদের এলাকায় জোর করে জায়গা দখল করার মতো মানুষ আছে না নাই? আর জোরে আল্লাহর হাবিব বলে দিয়েছে, মাস্টার সাহেব, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, কেউ যদি জোর করে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে, কয় বিঘা? 1 বিঘা পরিমাণ জায়গা যদি কেউ জোর করে দখল করে, কাল কিয়ামতের দিন তার গলায় 7টা পৃথিবী ঝুলাইয়া দেওয়া হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কয়টা পৃথিবী? 7টা পৃথিবী বহন করতে পারবেন? কথা বলেন, লোড সহ্য করতে পারবেন? আর জোরে বলেন না, লোড সইবার ক্ষমতা আছে? এই জন্য বন্ধু আমি বলতে চাই, আপনাদেরকে বোঝাতে চাই, এই ধরনের নোংরা কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমাদের দেশের একটা এক্সাম্পল আমি যদি আপনাদেরকে দেই, জাহান্নামে যাওয়ার জন্য বন্ধু ওইটুকু যথেষ্ট। কতটুকু যথেষ্ট? জাহান্নামে যাওয়ার জন্য আপনারা গ্রামের মানুষ ছাগল ফালেনি? মানুষ ছাগল ফালে না? এখন ধরেন বৃষ্টি শুরু হয়ে গেল, কি? আর জোরে বলেন কি? বৃষ্টি শুরু হয়ে গেল, 1 দিন 2 দিন 3 দিন বন্ধু বৃষ্টির কারণে আপনি ছাগল ঘর থেকে বের করতে পারেন না। আর একজনের গাছের ছাগলের কিন্তু পছন্দের পাতা কাঁঠাল পাতা। কি পাতা? আমি সহজে আপনাকে বুঝাচ্ছি, হাদিস শরীফের মূল ভাষাটা। ছাগলের পছন্দের খাবার কি?
কাঁঠাল পাতা ছাগল পারেন আপনি, আরেকজনের বাড়ির আঙ্গিরা থেকে আপনি কাঁঠালের ডালা কেটে এনে আপনার ছাগলকে খাইয়ে দিলেন। আপনি কি করলেন না? কাঁঠাল গাছের কাঁঠাল বাগানের মালিককে ইনফর্ম করলেন না, জানালেন না? আল্লাহর হাবিব বলেছেন, এই ছোট্ট একটা ডালের হক যদি তোমার কাছে কেউ পাওনা থাকে, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আরো জোরে বলেন না, আরো জোরে, মহাব্বতে। আমাদের দেশের মধ্যে বলৎকার আছে না নাই? সমকামিতা আছে না নাই? জিনা আছে না নাই? কথা বলেন না কেন? এটা একদিকে তুমি তোমার উপর জুলুম করছো, আরেকদিকে তুমি অন্যের হক নষ্ট করতেছো। এটা কেমন হক? কথা বলেন না কেন? বুখারী শরীফের বন্ধু হাদিস শরীফের মধ্যে 3 শ্রেণীর মানুষ পাহাড়ের বিপদে পড়লো। পাথরের বিপদ। কিসের বিপদ? মাঝখান দিয়ে বলে বোঝানোর জন্য 2 নাম্বার ব্যক্তি বিপদ থেকে বাঁচার জন্য কোনো রাস্তা নাই, আল্লাহর দয়া ছাড়া লাভ হবে না। প্রথম ব্যক্তি দোয়া করলো, কবুল হলো। শেষের ব্যক্তি দোয়া করলো, কবুল হলো। মাঝখানের ব্যক্তির কথা আমি কেন আনলাম? 2টার কথা বলবো না, মাঝখানের ব্যক্তির কথা আমি আপনাদেরকে বলবো। উনি ওনার বোনকে ভালোবাসতেন, চাচাতো বোন। তাকে হাজার চেষ্টা করেছে গায়েল করার জন্য, সেই সুযোগ দেয় না। একটা সময় দুর্ভিক্ষ শুরু হলো, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু। দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, সে তার বোনকে 200 দিরহাম দিলেন। কত? 200 দিরহাম দিলেন। দিয়ে তার কাছ থেকে সুযোগ নিতে চাইলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা যুবক আর একটা যুবতীর কাছে যখন যায়, 3rd পারসন থাকে শয়তান। যুবকটা মেয়েটার কাছে যাইতে দেরি, মেয়েটা একটা ডাক দিয়ে বলল, রে যুবক, আমি যাকে বিয়ে করব, যিনি আমাকে মোহরানা দিয়ে ঘরে বউ করে নিয়ে যাবে, উনি আমার স্বামী হবে। তার জন্য আমার এই সতীত্ব রক্ষা করতে হবে। তুমি আমার এই সতীত্ব নষ্ট করো না, আল্লাহকে ভয় করো। বলতে দেরি যুবকটা সঙ্গে সঙ্গে মেয়েটাকে ছেড়ে চলে গেল এবং 200 দিরহামের ঋণ পর্যন্ত দাবি ছেড়ে দিল। ওই যে বিপদে পড়েছে, আল্লাহর কাছে বলল, আল্লাহ, সেই দিন আমি এই কাজটা করেছিলাম তোমাকে ভয় করে, তোমার দিদারের আশায়, তোমার কথা মনে করে। বলতে দেরি পাথর সরে গেল, তারা বিপদ থেকে উদ্ধার হয়ে গেল। এখনকার যুবকরা মেয়েরা চায় না সময় দিতে চায়, এখনকার ছেলেরা বন্ধু, ছেলেরা মেয়েরা ম্যাক্সিমামে নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে একটা চমৎকার মেসেজ দিব। এই নোংরামি, এই হক নষ্ট করা, এই বদমাইশি করা, এইটা লূত আলাইহিস সালামের জামানার লোকের কাজ। কোন নবী? লূত আলাইহিস সালামের জামানার মানুষের কাজ বন্ধু। আমরা আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের মধ্যে এই নোংরামি থাকবে কেন? এই নোংরামি থেকে বাঁচতে হলে তোমাদেরকে একটা জায়গায় আসতে হবে যুবক। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছেন, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে নজর দিও না। একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে নজর দিও না। এক পুরুষ আর এক পুরুষের নিচে, একই কাঁথার নিচে ঘুমাইও না। একটা নারী আর একটা নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমাইও না। এই জায়গাটা কন্ট্রোল করতে পারলে জিনা, ব্যভিচার, বলৎকার, সমকামিতা বন্ধ হয়ে যাবে। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন বন্ধু, বলবো। তিনি বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ, তোমরা বড় লোকের সন্তানদের সাথে মেলামেশা করিও না, ওঠা বসা করিও না, সম্পর্ক গড়ে তোলো না। কারণ সমাজের জন্য, জাতির জন্য বড় লোকের সন্তান হলো সবচেয়ে বড় ফিতনা। আমার জিটা কন্যা কিনলে এই জন্য আমি বলি, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, যেটা দুনিয়ার ধনী। দেখবেন জিনা করে কে? বড় লোকের সন্তান। কথা বলেন না কেন? জোর করে ধর্ষণ করে কে? বড় লোকের সন্তান। কোন গরিবের সন্তান, মধ্যবিত্ত পরিবারের সন্তান কোনোদিন এই নোংরামি করে না, তার আত্মমর্যাদা, আত্মসম্মানের দিকে তাকাইয়া। এই জন্য আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাসান ইবনে জাকওয়ান থেকে বর্ণনা করেছেন, তোমরা একটা অবিবাহিত নারী যেমন ফিতনা, একটা বড় লোকের সন্তানও তেমন ফিতনা। তোমরা ওই সমস্ত সন্তানদের সাথে চলাফেরা করিও না। দেখবেন গরিবের ছেলের ইজ্জত নিয়ে বড় লোকের ছেলে পালিয়ে যায়। একজন স্ট্যান্ডার্ড ভিআইপি পারসন, একটা ছেলে ভালো স্কলার, এডুকেশন স্কলার, এক বড় লোকের বেটি পছন্দ করলো, গরিবের ছেলে বন্ধু বিয়ে করলো, মধ্যবিত্ত ছেলে। এখান থেকে তার সাথে সম্পর্ক করে মনে যখন আরেকজনের, মনের ঘরে যখন আরেকজন বাসা বাঁধবে, তাকে উষ্টা মেরে ফেলে চলে যাবে। ঠিক কিনা বলেন? সমাজে যত নোংরামি, নষ্টামি, দুষ্টতা, পথভ্রষ্টতা, সব কিছু বন্ধু একটু অবজারভেশন করে দেখেন, সবগুলো বন্ধু নষ্ট। ধনী লোকরা, তবে সব ধনী লোক নষ্ট নয়।
হযরত সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি গোসলখানায় প্রবেশ করলাম, করার পরে দেখলাম ফুটফুটে সুন্দর একটা পুত্র ছেলে আমার গোসলখানায় ঢুকলো। আমি তখন উচ্চ আওয়াজে বাইরের মানুষকে বললাম, আমার কাছ থেকে এই বাচ্চাটাকে নিয়ে চলে যাও, কারণ এই রকম ধরনের বাচ্চাদের সাথে থাকে 10টা শয়তান। আজকে আমি আপনাদেরকে বলবো, ছোট ছোট সুন্দর ফুটফুটে ছেলেরা আমাদের মতো কিছু কথিত মৌলবীদের হাতে বলৎকারের শিকার হয় কি হয় না? কথা বলেন না কেন? আজকে আমি বলে গেলাম, যদি কোনো সুন্দর উষ্টপুষ্ট কোনো পুত্র সন্তান থাকে, উপযুক্ত ইয়াং মেন কোনো যুবক ছেলের সাথে কখনোই আড়ালে যেতে দিবেন না, কখনো সীমানা লঙ্ঘন করতে দিবেন না, তখনই সে সমকামিতার করতে বাধ্য হবে। এটি আমার কথা না, কোরআন হাদিসের কথা বন্ধু। আপনি তাকে কন্ট্রোলিং এ রাখবেন, মনে রাখবেন এই নোংরামি, এই সব ধরনের ফাইজলামি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কথা বলেন না কেন? সুদ থেকে, ঘুষ থেকে মানুষকে গালি দেওয়া, বাঁকা দেওয়া, কারণ কি জানেন? আল্লাহর হাবিব বললেন, কাল কিয়ামতের দিন সম্পর্কে একটা হাদিস শরীফ শোনাবো। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে মিসকিন সম্পর্কে, গরিব সম্পর্কে প্রশ্ন করলেন। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, যাদের টাকা নাই, পয়সা নাই, তারাই গরিব। আমার নবী বলেছেন, না, অনেক বেশি নামাজ, রোজা, হজ, যাকাতের সওয়াব নিয়ে যাবে ওই ব্যক্তিগুলো গরিব মিসকিন হবে। বলে হুজুর কেমনে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি জোর করে যে একজনের ইজ্জত লুটে নিয়েছেন, পৃথিবীর কেউ জানে না, কিন্তু ওই যে আসেনি দুইটা, কথা বলেন না কেন? কে রামান কাতিবিন কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া, 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সওয়াল হো, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সহজন। ঠিক না? আছে না নাই? দোকানে সিসি ক্যামেরা লাগাইলে মালিকের ভয়ে চুরি করেন না, আর এই চিরস্থায়ী ক্যামেরাকে একটা বারও ভাবতে পারলেন না। আপনি অন্ধকারে পাপ করেছেন, সেই পাওনাদার আসবে, আল্লাহ বলবে দিয়ে দাও, নেক দিয়ে দিতে হবে। আরেকজনকে চোর দিয়েছেন ঠাট্টা বেড়ে, আল্লাহ হকের লাগিয়ে আসবে, তাকে দিয়ে দিতে হবে না কামাল। ওই যে সুদকে টাকার পাহাড় করেছেন, সেটার জবাবও দিতে হবে, আমল দিয়ে দিতে হবে। এমনি করে করে বন্ধু কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছেন, সব নেক আমল আপনার শেষ হয়ে গেল, এখনো পাওনাদার বাকি রয়ে গেল। আপনি এখন পরিশোধ করবেন কেমন করে ঋণটা বন্ধু? আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, নেক আমল নাই তো কি হয়েছে, তুমি তার কাছ থেকে পাপগুলো নিয়ে আসো। নাউজুবিল্লাহ। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেল্লা তাসবি আর যায় নামাজে। আমি নামাজ পড়তেছি, রোজা করতেছি, তাসবি জপতেছি, সব আমার ঠিক আছে, সৃষ্টিকে ভালোবাসতে পারলাম না, জান্নাতে যেতে, আল্লাহর প্রিয় হতে পারবো? আপনি কি শুধু ইসলামের আইন মেনেই চলবেন, বাস্তবতাকে অস্বীকার করবেন? কথা বলেন না কেন? আব্দুল্লাহ রাসূলের এক সাহাবী বন্ধু বিয়ে করলো, এক্সাম্পল দেই বোঝার জন্য। আমাদের দেশে স্ত্রীর হক অনেক পুরুষ আদায় করে না। আব্দুল্লাহ বিয়ে করলো, 3 দিন সে তার স্ত্রীর কাছে যায় না। শ্বশুর ঘরে প্রবেশ করলো, প্রবেশ করার পরে বৌমাকে জিজ্ঞেস করলো, বৌমা তুমি কেমন আছো? বাবা আমি ভালো আছি, আমার ছেলে কোথায়? বাবা গো, আপনার ছেলে অত্যন্ত ভদ্র এবং নামাজি, সে মসজিদে সময় কাটাচ্ছে, আজকে 3 দিন হলো বিয়ে হলো, এখনো পর্যন্ত আমি আমার স্বামীর চেহারা দেখি নাই। আমার নবীর কাছে বন্ধু খবর চলে গেল। আমার নবীর কাছে খবর চলে যাওয়ার পরে আব্দুল্লাহর বাবা যখন নালিশ দিল, এবার আমার নবী আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহ যাওয়ার পরে আমার নবী বলল, তুমি বাস্তবতাকে প্রত্যাখ্যান করতে পারো না, তোমার স্ত্রী তোমার একটা অংশ, তোমার একটা অংশ, তুমি শুধু নামাজ পড়লে চলবে না, তুমি তোমার স্ত্রীর হক আদায় করতে হবে। Islam is not only a religion but also complete code of life. আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট বলেছেন, দ্য 100 a ranking of the most influential person in the history. ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। বাস্তবতাকে অস্বীকার করা
এক বেদুইন এসলেন আমার নবীর কাছে দিন সম্পর্কে টিচিং নেওয়ার জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, কিন্তু নবীর দরবারে যখন বসলো সে তার ওটটাকে খোলা রেখে বসলো, ছেড়ে বসলো। একবার নবীর কথার দিকে নজর দেয়, আর একবার বন্ধু তার ওটের দিকে নজর দেয়। আমার নবী বললেন, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। কারণ একজন মরুচারীর জন্য উটের গুরুত্ব ছিল অপরিসীম। কথা বলেন না কেন? নবী কিন্তু তাকে ধমক দিতে পারতো, ঠিক কিনা বলে? নবী বাস্তবতাকে প্রেজেন্ট করেছে কিনা? কথা বলেন না কেন? অস্বীকার করছে। তোমার এই দিনও লাগবে, দুনিয়াও লাগবে। ওর তোমার দুনিয়া সম্পদ, এটাকে সংরক্ষণ করো, এবং দিন তোমার পরকালের সম্পদ, এটাকেও তোমাকে কি করতে হবে? জানতে হবে। এই জন্য নবী বলেছেন ওটটাকে বেঁধে আসো। তিনি ওটটাকে বেঁধে এসে নবীর কথা শ্রবণ করলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা খারাপ লাগে না ভালোই লাগে? আর জোরে বলেন। এই জন্য আমাদেরকে সব ধরনের তথ্য, সব ধরনের টিচিং বন্ধ আমাদেরকে নিতে হবে, বুঝতে হবে, জানতে হবে, অন্যথায় সফলতা কখনোই সম্ভব হবে না। তাহলে আমার কথাগুলো মানতে পারবেন? কোন কিশোর ছেলেকে উপযুক্ত যৌবনে পরিপূর্ণ ছেলের সাথে দিবেন কোথাও? অথমানির জন্য দেখেন না এখন বাংলাদেশে কিছু মাদ্রাসা বাইরে হয়েছে, আমি এদের নাম নিতে চাই না। অনলাইনে টিভি মিডিয়াতে আসে, ওরা বাচ্চাদেরকে ধরে ধরে সমকামিতা স্বীকার করে, ঠিক কিনা বলেন? আপনারা দেখেন না টিভিতে? এরা কি মৌলবী? আপনি আপনার বাচ্চাকে কন্ট্রোল করতে হবে, আপনার বাচ্চার নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে। আপনারা তো জানেন না এই বিষয়গুলো, এই জন্য আপনারা করতে পারেন না। বাচ্চা দিলে বাচ্চার খবর নিবেন, সকাল টু সন্ধ্যা একটু কষ্ট করতে হবে। কথা বলেন না কেন? গোলাপ ছিঁড়তে গেলে কাঁটার আঘাত খেতে হয়, মধু আনতে গেলে মৌপোকের মৌমাছির কামড়। সন্তানকে মানুষ করতে হলে একটু পরিশ্রম, তখনই সন্তান মানুষের মতো মানুষ হবে। একটাই তো যথেষ্ট, ঠিক কিনা বলেন? একটাই কি? একটাই এনাফ, বেশি দরকার। কথা বলেন না কেন? আর জোরে। আমরা মানুষের সাথে আরেকটা আচরণ খারাপ করি বন্ধু, এই জায়গাটা ক্লিয়ার করা আমাদের দরকার। সুন্দর আচরণ নাই। কথা বলেন না কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার নবী বার জানিয়ে দিয়েছেন বন্ধু, আল্লাহ সুন্দর নম্র ভাষার কারণে যা দান করে বান্দাকে, কঠোর ভাষার কারণে তা দান করে না। সুন্দর ভাষার কারণে একটা জিনিস সুন্দর হয়, আর শক্ত এবং কঠোর ভাষার কারণে বন্ধু বিষয়টা কলুষিত হয়ে যায়। কথা কন না কেন? এই জন্য নামাজ পড়লে চলবে না, রোজা করলে চলবে না, ব্যবহার আমাদেরকে সুন্দর করতে হবে বন্ধু। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো এক ব্যক্তি সম্পর্কে, রাসূলুল্লাহ, ওই ব্যক্তি নামাজও পড়ে, অনেক দান সদকাও করে, নবী গো তার ব্যবহার ভালো না, তার আচরণে মানুষ কষ্ট পায়। নবী বললেন সে জাহান্নামী। আর একজন মহিলার দিকে ইঙ্গিত করে নবীকে বললেন, নবী গো ওই মহিলা বেশি নামাজ পড়তে পারে না, দান সদকাও করতে পারে না, কিন্তু তার ব্যবহার এত সুন্দর, এত মধুর, তার ব্যবহারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার নবী বলে দিলেন সে জান্নাতি। ব্যবহার কি করতে হবে? কথা বলেন না কেন? মিসকিনদের সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সাথে উত্তম ব্যবহার করতে হবে। অবিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার অধীনস্থে যেই মানুষগুলো কাজ করে, কি 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 বলেন না কেন? মানুষের অধীনস্থ বোঝেন নাই? কোম্পানির মালিক তার শ্রমিকের সাথে ভালো আচরণ, একটু বললে আপনারা বাকিগুলো বুঝে নেবেন। এমনি করে করে প্রত্যেকটা জায়গা বন্ধ সুন্দর করতে হবে। এ টু জেড যখন কমপ্লিট হয়ে যাবে, তখনই মানুষ হয়ে যাবে সফল, সাকসেস। এই আমার দিকে তাকান, মানুষ কয় ধরনের? মানুষ কয় ধরনের? তিন ধরনের। কয় ধরনের? একটা হলো বেঈমান, একটা হলো মুনাফিক, আর একটা হলো ইমানদার। বেঈমানের চাইতেও ভয়ঙ্কর কিন্তু মুনাফিক। বেঈমানের চাইতে ভয়ঙ্কর কি? প্রকাশ্য বন্ধু ভালো, প্রকাশ্য শত্রু ভালো, কিন্তু মিষ্টি বন্ধু বেশি ভালো না। ইসলামের এত বছর ধরে, যুগ যুগ ধরে ইসলামের যত ক্ষতি করে এসেছে, আইন ভঙ্গ করেছে, সবগুলো মুনাফিক। হলুদ যেমন সব কাজে লাগে, মুনাফিক সব জায়গায় হাসে। কথা বলেন না কেন? সুন্নিয়ত করতে হলে স্ট্রেইট ফরওয়ার্ড ভাবে আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু কমপ্লিট করতে হবে। করতে হবে কিনা? আরো জোরে বলেন, হবে কিনা? আরো জোরে। আপনাদের এলাকার মানুষ গান বাদ্যযন্ত্র করে কিনা?
মনু মুই কি কইতা কইতা আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ইমানদার দিকে আমার দিকে তাকান। এই স্টপ ইওর মাউথ এভরিবডি। কথা বলা যাবে না, মজার কথা কইতে আসি তো। মাঝে মাঝে কি মনে হয় ওয়াজ করতেছি আমি, ক্লান্ত হইতেছে আমার শ্রোতারা। প্রেম থাকলে কি রাতের দিকে তাকায় নাকি কি কিও? হ্যাঁ, প্রেমিকার লাগে সারা রাত সারা দিন দাঁড়ায় থাকেন, এই প্রেম তো না জায়েজ। আর যেটা জায়েজ প্রেম এটার লাগে এক সেকেন্ড দাঁড়াইতে দেরি না। আমরা কি বুদ্ধিমান না বুদ্ধিহীন? হ্যাঁ, বুঝতে হবে তো ভাই। একটা গজল কইতে, হ্যাঁ আমার লগে আমার লেখা গাইতাম নাকি? আচ্ছা, কপি গাইতাম না? মাশাআল্লাহ, ভেরি এক্সপেরিয়েন্স ম্যান। আমার লেখা একটা গজল গাই ছোট্ট করে আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য, কারণ আশেকদের রুহের খোরাক নবী শান, ঠিক না বলেন? ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন কেমন করে সবাই বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন কেমন করে দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, বলেন দেখার আশা পুষে রেখেছি অনেক আগে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করি বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। অনেক লম্বা, একটু গাইলাম, আলহামদুলিল্লাহ কইতেন না? আরো জোরে, আর একটু মহাব্বতে। খুব ভয়ঙ্কর একটা রূপ মুসলমানের নিয়েছে, সেই জায়গাটা নিয়ে একটু আলোচনা না করলেই নয়। করব? বিয়ে শাদিতে গান বাদ্যযন্ত্র হয় কিনা আপনাদের এলাকায়? আজকে আমি বলে গেলাম, আপনাদের ধরেন এক্সাম্পল, এই মাঠে যদি বিকালে গান হতো, বাদ্যযন্ত্র হতো, এই